অবিনাশবাবু, এই পলাশের ব্যাপারে নতুন খবরটা জানতে পেরেছেন? পলাশের আবার কি নতুন খবর আছে শুনি? আরে অবিনাশবাবু, গ্রাম শুদ্ধ লোক খবর পেয়ে গেছে আর আপনি খবর পাননি। আরে খগেন, কি এমন খবর যা গ্রাম শুদ্ধ লোক জেনে গেছে আর আমি এখনো জানতে পারলাম না? আরে অবিনাশবাবু, পলাশ লটারির টিকিট কেটে প্রচুর টাকা জিতেছে, সে এখন অনেক টাকার মালিক। কি বলছিস কি খগেন? পলাশ লটারির টিকিট জিতে অনেক টাকা পেয়েছে? তাহলে তো তার এখন মানে বৃহস্পতি, হ্যাঁ? তাই তো, পলাশ একটি নতুন বড় বাড়ি কিনেছে। এখন সে সেই বড় বাড়িতেই থাকে। তাই নাকি? পলাশ তাহলে আমাদের এইভাবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না। আরে দাও গো দাও, সেই ভোরবেলা এসছি, কখন থেকে এসছি, অনেক খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি দাও তো বউ। আজ আমার বাড়ির কাজগুলো করে আসতে দেরি হলো গো। তুমি চিন্তা করো না, আমি ভালো করেই রান্না করে এসেছি। খুব কষ্ট হলো তোমার, বলো আমি দেরি করে এসেছি বলে। আরে না না লতা, আমার কষ্ট হয়নি সেরকম। তুমি দাও এবার, আমার অনেকক্ষণ ধরে খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে আমি কিচ্ছু খাইনি, তাই জন্য আমার বহুত জোরে খিদে পেয়েছে। আর এত দেরি করে আসলে কেন তুমি? আর কষ্ট কেন হবে? যদি না খাটি তাহলে ফসল তো ঠিক করে হবেই না, তখন আরও আমাদের লস হবে, বুঝলে? আমার কোনো কষ্ট হয়নি। ভালো ফসল না হলে কি খেয়ে বাঁচবো আমরা? তুমি যদি না খাটনি করো। কথাটা তো ঠিকই আছে, যদি আমাদের ফসল এরম হতে থাকে তাহলে আমাদের ভালোই লাভ হবে। এমনি তো আমাদের ফসল এখন ঠিক করে হচ্ছে না, বৃষ্টিও হচ্ছে না, তাই জন্য সব কিছু শুকিয়ে কাঠ হয়ে গেছে। এত গরমে জীবনটাও কিরকম ব্যথা করে। এই গরমে মাঠ ফাট সব শুকিয়ে গেছে, ভাবলাম পাশের ডোবা থেকে জল তুলে দেবো, কিন্তু সেই ডোবাটাও তো জলে শুকিয়ে গেছে। এখন আর বৃষ্টিও হচ্ছে না যে আমরা জল দেব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, যদি রোদ বৃষ্টি হয় তাহলে তো আমাদের কপালে কোনো ভাতই জুটবে না, আর যদি রোদ বৃষ্টি না হয় তাহলে তো আমাদের কপালে ভাত জুটবে, আর এটাই আমাদের অনেক ভালো হয়। সৃষ্টিকর্তা যদি ভাগ্যে রাখে সেগুলো কি আর ভোলা যায় গো? এই বেলা উঠে গেল, রোদ বাড়ছে, আজ বরং বাড়ি চলো, নাহলে তোমার অনেক কষ্ট হবে। আমি যেটা বলছি সেটা তুমি শোনো, না শরীরটা যে অনেক খারাপ হয়ে পড়বে। এই গরমে কাজ করতে তোমার বড় কষ্ট হবে, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু তোমার শরীরটা অনেক খারাপ করবে। তুমি আজকে বাড়ি চলো। না না গিন্নি, আজকে বাড়ি গেলে হবে না, নাহলে তো খেতে ফসল হবে না। তুমি বুঝছো না কেন? আমার শরীরটা খারাপ হলেও ঠিক আছে, কিন্তু আমাদের খেতে কিন্তু ফসল হতেই হবে। এদিকে যে বাড়িতেও চাল ফুরিয়ে আসছে, এ যে কি হবে এবার? আমাদের কৃষক মানুষ আমরা, ফসলই তো আমাদের সম্বল না। তাই জন্যই আমি আজকে এখন বাড়ি যাব না, তুমি চলে যাও গিন্নি। আমাদের পোড়া কপাল গো, আমাদের আজ এই সমস্যা কাল ওই সমস্যা, এই নিয়ে আমাদের জীবন চলছে। নিমা, মাকে আর একটু পুঁটি মাছের মালাইকারি দাও তো, আজ মা জমিয়ে খাক। একদম টাটকা পুঁটি মাছ দাও, যাতে মা আজকে অনেক জমিয়ে খেতে পারে। এই দিচ্ছি, আজকে মা জমিয়ে খাক, এটাও আমি চাই। থাক থাক বৌমা, এত কি খেতে পারি? বুড়ি মানুষ হয়ে গেছি, পারবো না, এত খেতে দিও না আর। কেমন হয়েছে গো মা, তোমার বৌমার হাতের রান্না কেমন হয়েছে? আজ মনে হয় খুব ভালোই হয়েছে, তোমার হাসি থেকে বোঝা যাচ্ছে। খুব ভালো হয়েছে রে। বৌমার হাতের রান্না খেয়ে আবার মায়ের হাতের রান্নার মতন মনে হলো। সেই ছোটবেলায় খেয়েছি, আজও মনে পড়ে মায়ের কথা। মায়ের হাতের রান্না খেলে তোরাও যে আজ ধন্য হয়ে যেতিস। আমার মা খুব ভালো রান্না করে, যেই খাবে সে পুরো পাগল হয়ে যাবে। সেই ছোটোবেলায় তুমি আমাকে পুঁটি মাছের মালাইকারি করে খাইয়েছিলে, আজও আমার মুখে লেগে আছে। মা, তুমি একদিনকে কি পুঁটি মাছের মালাইকারি করবে? হ্যাঁ, একদিন করব। এত বড় বড় পুঁটি মাছ কোথায় পেলি রে খোকা? এই তো আজ মেরে এনেছি, তুমি খুব পুঁটি মাছ ভালোবাসো এই জন্য নিজেই মেরে আনলাম। কেমন পুঁটি মাছগুলো খেতে? বেশ ভালো করেছিস বাপ, অনেকদিন পর চারটি খেতে পেরেছি। তাহলে কি পুঁটি মাছের মালাইকারিটা ভালোই হয়েছে বলো মা? ভালোই হয়েছে কি, আমাদের ছোটোবেলায় তোর বাবা মাঠ থেকে নয় বিল থেকে পুঁটি মাছ মেরে আনতো, তখনই লাস্ট খেয়েছিলাম। এখন তো আমার মোটামুটি ভালোই লাগছে। এখন গায়ে কত পুকুর, নদীতে গিয়ে আর কি হবে? এত পুকুর গায়েই আছে, তাহলে আর নদীতে গিয়ে কোনো কি লাভ আছে? গ্রামেই যদি এত বড় বড় পুকুরের ভেতর বড় বড় পুঁটি মাছ থাকে, তাহলে নদীতে গিয়ে কি আর ব্যাঙ হবে? মানুষের পুকুর কি আর আমাদের মতন হয় গো? হ্যাঁ হ্যাঁ, সব হয়, বুদ্ধি থাকলে সবই হয়। ও তোমার মাথায় আসবে না, তোমার বুদ্ধিও নেই এমনিতেও। আমি মাছ এনে দেবো, তুমি বরং রান্না করে মাকে খাওয়াবে, পুরো সুস্বাদুভাবে রান্না করবে, মন দিয়ে যেন রান্না করা হয়, ঠিক আছে? দেখিস আবার কারোর ক্ষতি টতি করিস না বাবা।
লোকের ক্ষতি করা ভালো না, লোকের ক্ষতি করলে আমাদেরও হবে। এই বুড়ি বয়সে লোকের চুরির জিনিস খেয়ে আবার পেটে ব্যথা যেন না হয় বাবা। আমাদের এইসব নিয়ে দুশ্চিন্তা করতে হবে না, খালি মাছ খাওয়ার ইচ্ছা হলে আমাকে বলবে, আমি এনে দেবো, তোমরা এত চিন্তা করবে না, ঠিক আছে? বাবু, আপনাকে যে আজকে গম্ভীর দেখাচ্ছি, যে আপনার কি কিছু হয়েছে নাকি? আরে আগের যেন গ্রামে মাছ চুরি হয়ে গেছে, আমি লোককে তো দিই বল, এমন না যে দিই না, কিন্তু কারা চুরি করে? আর এমনিতেও পুকুরে তো কোনো লোকও যায় না, আর আমরা পাহারাদারও রেখেছি, তারপরেও কেউ চুরি করে, তুই বল তো। ও তাই বলি, আপনি আমাকে স্মরণ করছেন কেন? আমি কিন্তু কিছু করিনি বাবু। আরে তোকে ডাকলে সমাধান হয়, তোর কোনো চিন্তা নেই, আমি তোর নামে চুরির অপবাদ দেবো না। আর তুই গ্রামের খোঁজ খবর রাখিস তো, এই জন্যই তোকে ডেকে পাঠালাম, তোর কোনো চিন্তাদের আশীর্বাদে রাখতে হয়। আর এমনিতেও গ্রামের খোঁজ খবর না রাখলে অনেক প্রবলেম হতে পারে পরবর্তীকালে, তো তুমি একটু ভেবে বলো তো কে এমন কাজ করতে পারে, তুমি তো গ্রামের সব খোঁজ খবর রাখো। খগেনকে আর বলতে হয় বাবু, ঘটনার আগেই আমার কাছে খবর চলে এসছে কে চুরি করেছে আপনার মাছ। তাহলে চুপ করে আছে কেন, বলে ফেলো বজ্জাত্তার নাম, আমিও দেখি কে সালা চুরি করেছে আমার পুকুরের মাছ। কে আর হবে, ওই গোপাল ছাড়া আর কে হবে? অভাবে নাকি ও এখন মাছ চুরি করছে, তুমিও দেখো কে করতে পারে। আমার তো মনে হয় গোপালই, আমার কানে যে খবরটা এসছে ওটা গোপালই। কি এই পুচকে গোপালের এত সাহস? সাহস তো বড় কম নাই, ওকে আমরা কিছু বলতাম না বলে ও কি আশকারা পেয়ে গেছে নাকি? আপনি বোঝেন এইসব, ও যদি আবার যদি তুমি কোনো না ওকে শিক্ষা দেন, তাহলে কিন্তু ও আপনার বাড়ির ভেতরেও এসে চুরি করতে পারে। এই সাহস থাকার আগে ব্যাটার দুটো হাত কেটে রেখে দেবো। ওর এত বড় স্পর্ধা, ও আমার বাড়ি এসে চুরি করবে? ওই পাজিটাকে একবার ডেকে নুন, বলুন না, আপনি বললেন আমি এক্ষুনি ছুটবো, আপনি শুধু একবার আমাকে আদেশ দিন, আমি এক্ষুনি দৌড়ে যাব ওকে ডাকতে। ঠিক বলেছেন, আমি আদেশ দিচ্ছি, আপনি কালকে সকালে গিয়ে বজ্জাত্তাকে ডেকে আনবেন। বজ্জাত্তা বোধ বার বেড়েছে, ওকে এবার কিছু শাস্তি দেওয়া উচিত। কাকাবাবু, আমাকে তুমি ডেকেছিলে? আমি আসলাম দৌড়ে দৌড়ে। কি হয়েছে কাকাবাবু, আমি কি কিছু করেছি নাকি? কেন ডেকেছি তার কি কিছুই জানিস না? এমন আভাব করছিস মনে হচ্ছে যে তুই ধোয়া তুলসী পাতা, নাকি ভাজা মাছটা উল্টেও খেতে পারিস না। এমন নাটক করিস না কাকাবাবু, আমি ঠিক বুঝছি না, আপনি একটু বুঝিয়ে বলুন তো আমি কি করেছি। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কখন কি করলাম আপনার? এই তোকে কি বুঝিয়ে বলতে হবে, এমন নাটক করিস না কিন্তু, এবার কিন্তু তুই বড় শাস্তি পাবি। আমি দরিদ্র কৃষক বাবু, আমি মাঠে খেটে খাই, আমি কাউরির জিনিসে ক্ষতি বা চুরি করি না, আপনি কেন বুঝতে পারছেন না? আবার তুই আমার মুখে মুখে তর্ক করছিস, তোকে এত সাহস কে দিয়েছে বলতো? বলতো তুই কার খেটে খাতিস আর কার কথায় চলিস, তুই আমাকে একবার বল। আরে কাকাবাবু, আমি কাউরির কথা শুনে চলি না, শুধু আপনার ছাড়া আর কাউরির কথা শুনে চলি না গ্রামে। ব্যাটা বদমাস, তুই এই মুহূর্তে সালা গ্রাম ছেড়ে চলে যাবি, নয় তোকে আমি বড় শাস্তি দেবো, ঠিক আছে তো? তোর এই গ্রামে যেন কোণে কোণে আমি তোকে না দেখতে পাই, ঠিক আছে তো? বাবু, আমাকে এমন কঠিন শাস্তি দেবেন না, আমি কিচ্ছু করিনি, সত্যি বলছি। এক কথা দুবার বলা আমার পছন্দ না, আমি যেটা বলেছি তুই সেটা এক্ষুনি কর, তোকে আমি গ্রাম ছাড়তে বলেছি, তুই গ্রাম ছাড়। বাবু বাবু, আপনি বুঝেন, আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো আর কোথায় যাব, কোথায় গিয়ে আমরা বাঁচবো? চুরি করার আগে কি সেই চিন্তা ছিল না? আমি 10 বার করে বলেছি আমার পুকুরের ধারে কেউ ঘেঁষবি না, এখন তুই মুখের সামনে দিয়ে দূর হ। আর কালকে সকালে যেন তুই দেখি গ্রাম ছেড়ে চলে গেছিস, নয় কিন্তু তোর হালাত খারাপ করে দেবো আমি। আপনি যখন বলেছেন তা মানতেই হবে, এবার তো আমার আর কিচ্ছু করার নেই, আমি তো আপনার কথা শুনেই চলি না বাবু, তবে একদিন হয়তো এই সত্য বের হবে। কই পূজা, তাড়াতাড়ি একটু চা বানিয়ে দে তো দেখি। দিচ্ছি দাদু, তোমার তো আবার সকালে চা না হলে চলেই না। হ্যাঁ, সকালে এই চায়ের নেশাটাই আমি ছাড়তে পারি না। কেন, কিছু বলবি নাকি? দাদু একটা কথা বলবে, রাগ করবে না তো? বলো না। তোকে কি আবার মানা করতে পারি? সেই ছোটবেলা থেকে তোকে নিজের নাতির মতন দেখি। আচ্ছা বল তো কি হয়েছে, বল আমাকে। সেটা তো আমি জানি, তাই জন্যই তো দিনরাত তোমার এখানে তোমার সেবা করতে আসি আমি। তা বল তো দেখি কি বলতে চাস, শুনিও আমি। তা বলছিলাম, তুমি নাকি গোপাল দাদুকে গ্রাম ছাড়তে বলেছো। কি করবো শালার বেটাকে, আমার খাবে আবার আমারই চুরি করবে, এই জন্যই আমি ওকে গ্রাম ছাড়া করেছি। একদম বদমাইশ লোক, আমারই চুরি করেছে জানিস তুই? আমার মনে হয় না কাকা এরকম কাজ করতে পারে, কাকা খুব ভালো, আমার মনে হয় কাকার নামে কেউ দুর্নাম করেছে, কাকার কথা একটু শুনতে পারতেন। আমার মনে হয় কাকাকে ফাঁসানো হয়েছে, কাকাকে কেউ মিথ্যেভাবে ফাঁসিয়েছে। তুই ছোট মানুষ, তুই বুঝবি না এসব, অভাবে পড়লে ওই ছোটোখাটো কাজ চুরি করতে হয়,
ওকে কেউ বদনাম দিইনি, ও ইচ্ছা করেই হয়তো এসব কাজ করেছে। তুই এখন যা, তোর কাজগুলো করে নে, তারপর আবার তো বাড়ি যাবি। ঠিক আছে দাদু, আমি যাচ্ছি কাজে। তার আগে আমি একটা কথা বলতে চাই। তুমি দেখো না গোপাল কাকাকে ক্ষমা করা যায় নাকি? গোপাল কাকা খুব ভালো। আমার বড় কষ্ট লাগছে গোপাল কাকার জন্য। তুমি দেখো না গোপাল কাকাকে ক্ষমা করার জন্য চেষ্টা করো না। এমনি তো গ্রাম ছেড়ে কোথায় যাবে? ওনার তো গ্রামেই ঠিকঠাক বাড়ি জায়গা নেই। শোন, চোর কখনো ধর্মের কথা শোনে না। ওকে যদি আবার গ্রামে রাখি, ও আবার চুরি করতে পারে, বুঝলি? কোনোভাবে একবার সুযোগ দাও না দাদু। আমি জানি কাকা চুরি করতেই পারে না, ওর নামে কেউ মিথ্যে বদনাম দিয়েছে। এবার খুব রেগে যাব কিন্তু পূজা আমি। তুই ছোট মানুষ, তুই এখন চুপচাপ যা। মাথা ফাতা গরম করাস না আমার, ঠিক আছে তো? কি গো বড় ক্লান্ত হয়ে ফিরলে যে? কিছু কি বললো? আর কাজের কি কিছু সন্ধান পেলে, না এমনি ঘুরে ঘুরে বেড়াচ্ছিলে? না না, আমি কোনো ঘুরে বেড়াইনি। আশেপাশের গ্রামে ঘুরে কোনো কাজবাজ পেলাম না গো। আর অনেক গ্রামে গ্রামে ঘুরে বড্ড টেস্টা পেয়েছে। আমাকে একটু জল দাও না গো। এই নাও, একটু বাতাস করি তোমায়, তারপর জল দিচ্ছি। না না, থাকবে না গো। এখন কি করে যে অন্ন জোগাড় করব ভাবতে পারছি না। এখন আর ক্ষেতও তো নেই যে ফসল পাবো। বাইরে যদি একটু কাজকর্ম না মেলে তবে আমরা খাবো কি করে? এমনিতেও ঘরে চাল সব শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ গো, আমিও বুঝতে পারছি। সেই ভোরবেলা বেরিয়েছি, অনেক খিদে পেয়েছে। তাড়াতাড়ি একটু খেতে দাও না গো। বাড়িতে তো চাল ডাল কিছুই অবস্থা নেই। কিভাবে যে তোমাকে খেতে দেবো আমিও নিজেও বুঝতে পারছি না। অনেক খুঁজেও কোথাও পেলাম না, কেউ আমাকে কিচ্ছু দিল না। তাই তো রান্নাও করা হয়নি আজ। কি যে করি! আহা গো, এই খিদের কষ্ট বড় কষ্ট। আমার অনেক খিদে পেয়েছে, সেই ভোরবেলা থেকে কিচ্ছু খাইনি। হে ঈশ্বর, এই কষ্টের কি কোনো মুক্তি নেই? আমার বহুত খিদে পেয়েছে। আজ বিনা দোষে ঘর বাড়ি ছেড়ে এই নির্জন দেশে থাকতে হচ্ছে। আমরা তো কিছুই করিনি ঈশ্বর, আমাদেরকে তুমি এরকম শিক্ষা দিচ্ছেন কেন? আর যে কত পরীক্ষা নেবে সৃষ্টিকর্তা। ভাবছি কালকে শহরের দিকে যাব, যদি কোনো কাজ মেলে তো অনেক ভালো হবে। আমার এখন বহুত খিদে পেয়েছে। তুমি কি কোনো রান্না করেছো? আর এমনি তো কালকে আমি শহরে গিয়ে দেখি যদি কোনো কুলির কাজ হয়। এছাড়া তো আর কোনো উপায় নেই গো। বর্ষা হলে নয় মাছ টাছ ধরে খাওয়া যায়, কিন্তু এখন তো বর্ষাকালও নেই যে মাছ টাছ ধরে খাবো। তুমি এক কাজ করো, তুমি এখন বসো এখানে। না থাক, বসবো না। কোনো খাবারের ব্যবস্থা তো করতে হবে না?